প্রধানমন্ত্রীর প্রথম চীন সফরে গুরুত্ব পাবে রাজনৈতিক সম্পর্ক, বৈঠক করবেন শি জিনপিংয়ের সাথে। যুদ্ধবন্ধে ভার্চুয়াল সমঝোতা সই ট্রাম্প পেজোশকিয়ানের শিগগিরই সুইজারল্যান্ডের স্বাক্ষর অনুষ্ঠিত। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল বুশরা। প্রধানমন্ত্রীর প্রথম চীন সফরে গুরুত্ব পাচ্ছে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী এবং সিপিসির চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সরকার প্রধানের বেইজিং সফরে নজর রাখবে প্রভাবশালী দেশগুলো, তবে তা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। মোর্শেদ হাসিবের রিপোর্ট। সরকার প্রধান ও বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের আগামী 22 তারিখ রাতে চীনে যাবার কথা রয়েছে। দুই পদে এটি তার প্রথম চীন সফর, যেখানে চেষ্টা থাকবে দুই দেশের পরীক্ষিত বন্ধুত্বকে ঝালিয়ে নেয়ার। 5 দিনের সফরে চীনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সিপিসি চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন তারেক রহমান। এছাড়াও জলবায়ু বিষয়ক একটি সম্মেলনেও অংশ নেবেন তিনি। পরদিন হাইস্পিড ট্রেনে যাবেন বেইজিং। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে চীনের বিনিয়োগকারীদের জন্য আয়োজন করা হয়েছে ইনভেস্টমেন্ট সামিটের। এরপরই চীনের বহুজাতিক প্রতিষ্ঠান চেরি, হান্ডা, চায়নাটেক্সের সাথে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই দিনে ঐতিহাসিক গ্রেট হলে যাবেন তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রীর সাথে সেখানেই বৈঠক হবার কথা রয়েছে। পরদিন দেখা হবে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। বিষয়টাকে যত তাড়াতাড়ি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, চীনের সাথে বিএনপির সম্পর্ক ঐতিহাসিক। তাই বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এ সফর বেইজিং ঢাকার সম্পর্ককে আরো মজবুতে বিশেষ গুরুত্ব রাখবে। তবে এ সফরে নজর থাকবে অনেক প্রভাবশালী দেশের। প্রধানমন্ত্রীর চীন সফর নিশ্চিতভাবে একটা ভূকৌশলগত এবং ভূ রাজনৈতিক গুরুত্ব রাখে, এই বিষয়ে কোনো দ্বিমতই নাই। পাকিস্তানের যে এখন উত্থান, পার্টিকুলারলি ইরান নেগোসিয়েশনে এবং পরবর্তীতে আফগানিস্তান, চীনকে কেন্দ্র করে যে এক ধরনের নতুন ট্রাইল্যাটারাল ইকুয়েশন তৈরি হচ্ছে, সেখানেও বাংলাদেশ ভবিষ্যতে ফিট ইন করবে। এবং সেই সাথে যদি আমরা মায়ানমারের দিকটাও দেখি, মায়ানমার বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং মায়ানমারের সাথে চীনের যে গভীর সম্পর্ক, সেটাও বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য এই মুহূর্তে খুবই জরুরি। সুতরাং এখানে আসলে যারা এটাকে পজিটিভলি নেবেন তাদের জন্য মঙ্গল, আর যারা এটাকে নেগেটিভলি দেখবেন তাদের জন্য আসলে বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতি হয়তোবা খুব বেশি ইন্টারেস্ট নাই। একই সাথে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চীনের সাথে সম্পর্কে গভীর কোনো সংকট নয় বলে মনে করছেন অর্থনীতির এই বিশ্লেষক। চায়নার বিআরআই বা অন্য ধরনের যে ইনিশিয়েটিভগুলো আছে, যেগুলোর সাথে বাংলাদেশের প্রয়োজনের একটা অ্যালাইনমেন্ট আছে, যেটা অন্য কোনোখানে অ্যাভেলেবল না, অন্য কোনোখান থেকে সাপোর্টটা পাওয়া যাচ্ছে না, এবং এমন কোনো সেন্সিটিভ এরিয়াও না, সেখানে আমরা চায়না থেকে অনেক কিছু পাওয়ার আছে। ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট, চায়নায় আমি যদি আমার রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করতে চাই, আমার ফুটওয়্যার এক্সপোর্ট করতে চাই, সেখানে আর্ট ডিল কোনো বাধা আমি এরকম কিছু কিন্তু দেখিনি। দুই বিশ্লেষকই মনে করছেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন চাইলে চীনের বিকল্প কোনো দেশ নেই। বাংলাদেশ ফার্স্ট এর ব্যাপারে, পৃথিবীর গ্লোবাল এনগেজমেন্টের ব্যাপারে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সিলেটে হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে, নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। সিলেট এমজি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 2টি শিশু। তাদের বয়স 1 বছরের নিচে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়ালো 74-এ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবছর 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত এই বিভাগে 325 জন হাম শনাক্ত হয়েছে। মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদ টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় ভারত সীমান্তে স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণে কার্যক্রম বিবেচনাধীন রয়েছে বলেও জানান তিনি। পাবনা 5 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র গোলাবারুদ চোরাচালান সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জানান, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর বিএসএফ এর ৩৬টি পুশিন চেষ্টাকে প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তের পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন গোলাম মোল্লা সিরাজ। সিরাজ, সীমান্তের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। বুশরা, কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশিনের শিকার যে ৯ জন, তারা কিন্তু পঞ্চম দিনের মতো আজকেও খোলা আকাশের নিচে নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে। আজকে সকালেও আমরা সেখানে খোঁজ নিয়েছিলাম। ধীরে ধীরে একজন করে কিন্তু তাদের যে এক সীমান্তে আছে ৬ জন, অন্য সীমান্তে যে ৩ জন, এই ৬ জনের শিশু দুটি তো আগেই অসুস্থ হয়ে পড়েছে। কালকে সন্ধ্যেবেলা আরো একজন অসুস্থ হয়ে পড়েছে সেখানকার ৬ জনের মধ্যে। এর মধ্যে আমরা বিজিবির সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা বলছে যে কালকে নতুন করে আবার বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করেছে তারা, যে আসলে তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে। কালকে তেমন কোনো কথা হয়নি, তবে বিএসএফ তাদের সঙ্গে যোগাযোগ করেছে তারা আবারও নতুন করে আরেকবার পতাকা বৈঠকে বসতে পারে, এবং সেটা আজকে যে কোনো সময় এই পতাকা বৈঠকটা হতে পারে। আর পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে হয়তো এই যে ৯ জন আছে, এই ৯ জনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে। তারা বাংলাদেশে আসবে নাকি তাদেরকে ভারতে ফেরত নেওয়া হবে। আর এর বাইরে অন্যান্য যে সীমান্তগুলো রয়েছে, সেই সীমান্তে কিন্তু আসলে নতুন করে তেমন কোনো খবর আসেনি। বিএসএফ আসলে পুশিং এর চেষ্টা করার এমন কোনো খবর আমরা পাইনি। তবে সীমান্তবাসীদের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা, সেটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। সবচেয়ে বড় বিষয় যেটি, এই ২টি শিশু সহ এই ৯ জন মানুষের যে একটা বিপর্যয়ে সময় পার করছে, এটি কিন্তু এখন সবচেয়ে কথা বলবার মতো বড় ব্যাপার। বুশরা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সীমান্তে পুশিনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধের অবসানে ভার্চুয়ালি সমঝোতা স্মারকে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরই মধ্যে কার্যকর করা শুরু হয়েছে বলে জানায় উভয় পক্ষ। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পথে একে ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। দীর্ঘস্থায়ী উত্তেজনা ও সংঘাত নিরসনে ঐতিহাসিক সমঝোতা স্মারকে সই ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। উভয় পক্ষ নিশ্চিত করেছে এরই মধ্যে কার্যকর হতে শুরু করেছে সমঝোতাটি। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন না করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতেও হয়েছে ঐকমত্য। চুক্তি সইয়ের পরবর্তী ৬০ দিন পারস্য উপসাগর থেকে ওমান সাগর এবং বিপরীতমুখী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিতের ঘোষণা দিয়েছে ইরান। বলা হয়, এই সময়ে কোনো অতিরিক্ত ফি বা চার্জ আরোপ করা হবে না। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্ত অবস্থান থেকে সরে এসে কূটনৈতিক আলোচনা করছে তেহরান। যুদ্ধের সময় আমি একটি টুইটে লিখেছিলাম যে হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না, এবং আমি আজও সেই মত পোষণ করি। তবে এর মানে এই নয় যে আমরা আন্তর্জাতিক আইন বা নৌ চলাচলের প্রতিষ্ঠিত নিয়মকানুন উপেক্ষা করতে চাই। চুক্তির গুরুত্বপূর্ণ অংশ ইরান পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন। আঞ্চলিক অংশীদারদের সঙ্গে মিলে কমপক্ষে ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের একটি পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে ডিজিটাল পদ্ধতিতে সই হলেও কয়েকদিনের মধ্যে সুইজারল্যান্ডে হবে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধের অবসানে সমঝোতা এমওইউ সইকে স্বাগত জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ উদ্যোগকে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও কূটনৈতিক সমাধানের পথে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি। বিশ্লেষকদের মতে, সমঝোতা কার্যকর হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতা কমতে পারে। তবে এর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট পক্ষের প্রতিশ্রুতি রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ। ইফশিতা জামান, চ্যানেল 24। সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা সই হলেও দক্ষিণ লেবাননে থামেনি ইসরায়েলি হামলা। বুধবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, দক্ষিণাঞ্চলের শহর
টাইরেতে হামলা চালিয়েছে ইসরায়েলি ড্রোন, যাতে কয়েকজন আহত হন। এর আগে নাবাতানিয়া জেলার কাফার তিবনেতেও হয়েছে বিমান হামলা। এদিকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অন্তত 10টি রকেট ছুড়েছে হেজবুল্লাহ যোদ্ধারা। এ অবস্থায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।